সুন্দর লাগছে না মা? এবার বলো তো, আমার বিনায়কের চাইতে সুন্দর কেউ আছে এই জগতে? আছে। কে পুত্র? আমার মা। আমার মা সবচাইতে সুন্দর, তাই আমিও সুন্দর। প্রভু, দেবী কেন মহেশ্বরের কাছে অমৃত কথন শুনবার জন্য ব্যাকুল হয়েছেন? হ্যাঁ প্রভু, তিনি কেন ব্যাকুল হয়েছেন? জগৎপালক বিষ্ণুদেব, আপনি ব্যাখ্যা করুন এর কারণ। দেবী পার্বতী মহেশ্বরের নিকট শ্রবণ করতে চেয়েছেন অমরত্বের কথা, যাতে তিনি চিরকাল যুগ যুগ ধরে মহেশ্বরের সঙ্গে অমরত্বের বন্ধনে এক দেহ, এক প্রাণ, এক মন হয়ে থাকতে পারে। কিন্তু এই মনোবাসনা কি দেবীর সংসারের জন্য, স্বামীর জন্য না, শুধু সন্তানের জন্য? বিষ্ণুদেব, দেবী পার্বতীর সংসার এখন তার স্বামী পুত্রদেরকে নিয়ে পূর্ণ। সেখানে কোনো অপ্রাপ্তির হাহাকার নেই, কোনো যন্ত্রণা নেই। দেবী পার্বতী কেবল মিনতি জানিয়েছেন মহেশ্বরের কাছে অমরত্বের জন্য। মহেশ্বর কি তাই জন্য দেবীকে অমৃত কথা শুনেছিলেন? হ্যাঁ দেব, তাই। কিন্তু কথনকালে যে বিঘ্ন ঘটল, তাই তো। তবে কি মহেশ্বর তার মত পরিবর্তন করবেন প্রভু? দেবীর মনুষ্যজনী ত্যাগ করার সময় কি আসন্ন হয়েছে বিষ্ণুদেব? দেবী যখন একবার মনস্থির করেই ফেলেছেন, তখন এত সহজে মত বদলাবেন? সময় আসন্ন দেব ব্রহ্মা দেবীর অমরত্ব লাভের।
পার্বতী, আমি তোমার অপেক্ষায় আছি। তোমার অমৃত কথন শ্রবণ সম্পূর্ণ হয়নি। আমিও সেই অপেক্ষাতেই আছি মহেশ্বর। আমি কাজ সেরে নিয়েই। না পার্বতী, না না, মানে তুমি কি আমাকে সেই কথন শোনাতে চাও না মহেশ্বর? তুমি দ্বিধায় আছো? সত্যি আমি দ্বিধায় আছি। মহেশ্বর, হ্যাঁ পার্বতী, আমি তো তোমাকে বলেছি একাগ্রচিত্ত না হলে অমৃত কথন শ্রবণ সম্পূর্ণ হয় না। সেই শ্রবণে কোনো লাভ হয় না। এই গুহাতে বসে কথন বা শ্রবণ কোনোটাই সম্ভব হবে না। কেন? কথনের মাঝখানে যদি আবার কোনো বাধা আসে, তাহলে কোনো কালই তোমার পক্ষে তা শ্রবণ করা সম্ভব হবে না পার্বতী। তবে কি মহেশ্বর আমার অমরত্ব লাভ করা হবে না? তোমার সঙ্গে আমার অমরত্বের বন্ধনে যুক্ত হওয়া হবে না? পার্বতী, অমৃত কথন শ্রবণ যে সম্পূর্ণ করবে তারই অমরত্ব লাভ হবে, কিন্তু এই গুহাতে বসে তা সম্ভব নয়। আমরা এই কৈলাস ছেড়ে পশ্চিম অভিমুখে যাত্রা করব। সেখানে কোনো নির্জন নিরালাপ গুহাতে বসে তুমি তা সম্পূর্ণ করো। আচ্ছা, আমরা কথা মনে হচ্ছে জানো তো? কি কথা? তোমরা তো পিতার কাছে আমার চাইতে বেশি দিন আছো। আছি তো আজন্ম কাল থেকে। পিতা মাঝে মাঝে বাইরে চলে যান কেন? আর কোথায় যান তোমরা জানো? বারে, আমরা জানবো না তো আর কে জানবে? আমাকে বলো তো ব্যাপারটা কি? আমাদের পিতা হলেন মহাযোগী মহেশ্বর। ধ্যানমৌনী হয়ে থাকতে তিনি ভালোবাসেন, তাই তিনি মাঝে মাঝে ধ্যানের জন্য, যোগ সাধনের জন্য অনেক দূরে দূরে নির্জনে চলে যান। কোথায় যান তিনি? শোনো কথা, ধ্যানের জায়গায় যান। আমি তো সেটাই জানতে চাইছি, সেই জায়গাটা কোথায়? শোনো কথা, তুমি বিশ্ব ব্রহ্মাণ্ড চেনো? কৈলাসের বাইরে গিয়েছো কোনোদিন? যাওনি? আরে গিয়ে লাভ নেই, এই এত বড় ঘুড়ি নিয়ে তুমি কৈলাস ঘুরতেই পারি, আর বাইরে কোথায় যাবে? কোথাও যেতে পারবে না পার্বতী নন্দন। আমি যখন তখন যেখানে খুশি সেখানে যেতে পারি জানো? হাসতে যে আমি পারি না, তাই না? আচ্ছা তাই নাকি? দেখাও তো কত পারো। আরে সত্যি তো, আমি তো মজা করে বললাম। আরো এবার কি হবে নন্দী? আমি আমি কোথায় ওকে খুঁজবো? তুমি সত্যি সত্যি? আবার কোথায় চলে গেল এই রাতে? তোমাদের কি মজা করা খুব দরকার ছিল ভৃঙ্গি? তুমি তো বললে ওকে দেখাতে। চলো 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 পাল্টাই।